এত অল্প সময়ের মধ্যে আসলে বক্তব্য দিয়ে শুরু করা যাবে না, শেষও করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি হাদিস বলছে, লিস-সাইমি ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, রোজাদারের জন্য দুইটি আনন্দ, একটা হচ্ছে ইফতারের সময় আর একটা হচ্ছে মাওলার সাথে সাক্ষাৎ করার সময়। এই জন্য আমাদের ইফতার হবে গতানুগতিক কোনো ইফতারের মতন নয়। এই জন্য আমাদের ইফতার হবে যে ইফতারের সময় সরাসরি আল্লাহ পাকের নিকট দোয়া কবুল হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, যখন রমজান মাস চলে আসে রহমতের দরজা খুলে দেওয়া হয়। এরপরে অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অসুলসিলাতি শায়াতিন, শয়তানকে গ্রেফতার করে বন্দী করা হয়। কিন্তু এরপরেও প্রশ্ন জাগে, এই রমজান মাসে কিভাবে আমরা অনেক ধরনের দুর্ঘটনা অঘটন ঘটিয়ে থাকি। সেই জন্য আমাদের এই আত্মসংযম রমজানুল মুবারক মাসে আমাদেরকে শুধু হৈ হুল্লা করলে হবে না, আমি রমজান যে জিনিস চাই সেটা আমি করতেছি কিনা, ইফতারের মাধ্যমে, রোজার মাধ্যমে, তারাউহির মাধ্যমে সেই নিয়ম শৃঙ্খলা মতো আমি ইবাদত বন্দি করে আমার রোজা পালন করে ইফতার পালন করতে পারতেছি কিনা, সেটা হচ্ছে বিষয়। এই জন্য ইফতারের সময় একদম নীরবতার সাথে আল্লাহর দিকে রুজু করে এবং ইফতারকে নীরবতার সাথে পালন করে, নীরবতার সাথে ইফতার গ্রহণ করে একমাত্র আল্লাহর কাছে, মাওলার কাছে দোয়া করতে হবে। আর এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এই জন্য আপনারা যারা আজকে ইফতার মাহফিলে এসেছেন সকলে যেন আমরা সমস্বরে একসাথে যেন আমরা মাওলার দরবারে যেন ইফতারের মাধ্যমে দোয়া করি। এই দোয়াটাই হবে আমাদের একটা বুলেট, একটা অস্ত্র। মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আল্লাহর কাছে কান্নাকাটি করা। আর এই কান্নাকাটির মাধ্যমে জালিম শাহী আরো পরাজিত হবে। এই বাংলার জমিনে দ্বিতীয়বার এই জালিম শাহী, জুলুম শাহী আর বাংলার জমিনে অবস্থান নিতে পারবে না এবং তার শিকড় গেড়ার আর কোনো সুযোগ থাকবে না। সে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে যেই জালিম শাহী পালিয়ে যায় তারা জীবনে আর কোনোদিন সেই তার পূর্বের স্থানে আসতে পারে না। যারা বিভিন্ন সময় বলে যে আসবে, এ ধরনের একটা দুকা এবং একটা ভ্রান্ত করে মানুষকে একটা হয়রানির মধ্যে রাখার জন্য, বইয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আবারও রাখার জন্য পায়তারা করছে, সেই পায়তারা আর কাজে আসবে না। সেই জন্য সকলকে শক্ত হয়ে, মজবুত হয়ে বিভিন্ন যার যে জায়গা থেকে যেন অবস্থান নিতে পারে, সেই উদাত্ত আহ্বানটাকে আমার সংক্ষিপ্ত করে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানিগঞ্জ